বিসিবি এর আগে কোনো ভালো কাজ করেছে কিনা সে ব্যাপারে আমার আইডিয়া সীমিত, তবে এবার বিসিবি বীর পুরুষের মতো সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভেন্যু চেঞ্জ না করলে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না। কেউ কেউ বলছেন বিসিবির লোগোতে থাকা বাঘের ছবিটার এবার অন্তত ইজ্জত রক্ষা হয়েছে। শৈশব থেকে দেখে আসছি বাংলাদেশের পারফরমেন্স ছিল দুর্দান্ত। টাইগারের মুখোমুখি দাঁড়ানোর দুঃসাহস দেখালো জয় ছিনিয়ে নিতে পারত না প্রতিপক্ষ। দাদাদের মাতৃভূমি ভারত বহুবার বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে, একের পর এক দেশকে হারিয়ে ফাইনালে ভারত বাংলাদেশ। অথচ এটা দেখার সৌভাগ্য আমাদের কখনো হয়নি যে বাংলাদেশ ভারতকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছে। এমন মুহূর্তে গুঞ্জন উঠত বাংলাদেশকে কোণঠাসা করে খেলতে না দেওয়ার ব্ল্যাকমেল করে হারিয়েছে ভারত, কারণ দাদাদের কাছে আছে ক্রিকেটের বেপরোয়া ক্ষমতা, যার সাথে টেক্কা দিয়ে পেরে ওঠা সম্ভব নয়। ভারত ক্রিকেটের অর্থনীতি নিয়ন্ত্রণ করে, যার প্রমাণ আমরা 2026-এ এসে আরেকবার পেলাম। আইসিসি জানিয়েছে বাংলাদেশকে খেলতে হলে ভারতে গিয়ে খেলতে হবে, আর এত বড় একটা সিদ্ধান্তের জন্য সময় দিয়েছে মাত্র 24 ঘন্টা। যার সম্পদ বেশি তার পক্ষে দালালে এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভেন্যু চেঞ্জ না করলে কোনোভাবে বাংলাদেশ ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না। দালালের দিন শেষ, ইজ্জত নিয়ে গড়ি বাংলাদেশ। যেখানে আমার সম্মান নাই, আমার এক পয়সারও মূল্য নাই, সেদিকে আমি এক পাও এগোতে প্রস্তুত নই। অনেকেই বলছেন আমার দেশের খেলোয়াড়রা বর্তমানে ভালো না খেললেও বর্তমানে বিসিবির প্রেসিডেন্ট ও পরিচালকরা খুব ভালো খেলছে। তারা জানতে পেরেছে কিভাবে নিজের সম্মান রক্ষা করতে হয়। এই জায়গায় যদি বিশ্বসেরা দালাল ইকবাল খান থাকতো তাহলে এতক্ষণে ভারতকে চেটে রং পরিবর্তন করে ফেলতো। নিজের ইজ্জত সম্মানের কথা চিন্তা না করে দৌড়ে যেত দাদাদের কাছে। বাংলাদেশের কথা গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে ভোট করে আইসিসি, যার ফলাফল স্পষ্টভাবে বুঝিয়ে দেয় গরিবের সাথে স্বজনপ্রীতি চলে না। আইসিসির করা ভোটে অংশগ্রহণ করেছে 16টি দেশ, যার মধ্যে বাংলাদেশ পেয়েছে মাত্র 2টা ভোট, একটি নিজের ভোট আর একটি পাকিস্তানের দেওয়া ভোট। বাকি 14টা রাষ্ট্র কোনোভাবেই ইন্ডিয়ার বিরুদ্ধে মুখ খুলতে রাজি নয়। তারা জানে ইন্ডিয়ার বিরুদ্ধে গেলে ভবিষ্যতে ক্রিকেট থেকে সরে যেতে হতে পারে। আইসিসিকে কাগজ কলমে স্বাধীন সংস্থা বলা হলেও এখানে চলে অর্থের রাজনীতি। সকলেই জানে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে গিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়াটা প্রায় অসম্ভব। ঘোর বৈষম্যের শিকার আজ বিসিবি। বৈষম্যের জায়গাটা আরো স্পষ্ট হয় যখন আমরা দেখি একই টুর্নামেন্টে পাকিস্তানের একটি গ্রুপের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হয়েছে, কিন্তু বাংলাদেশের ব্যাপারে একই ফরম্যাট মানতে আইসিসি বা ভারত কেউ রাজি হয়নি। তবে বাংলাদেশ এমন সময় বাহুটুকে ফুলিয়ে ছাতে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, চোখ বন্ধ করে বলতে পারেন এটা সর্বকালের সেরা সিদ্ধান্ত। কারণ আমরা এখন নিজের আত্মমর্যাদা বোধ বুঝি, নিজের সম্মান নিয়ে বাঁচতে শিখেছি। এবার প্রশ্ন আপনাদের কাছে, বাংলাদেশ ইন্ডিয়ায় খেলতে যাবে না এ ব্যাপারে আপনার কি মতামত? তবে মনে রাখবেন হাজার শিরোপার থেকে ইজ্জত হানিটা বেশি কষ্টদায়ক।